দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, আর সেই মুহূর্তে তাণ্ডব চলে ধানমন্ডি ৩২-এ। শেখ হাসিনা, শেখ রেহানা তারা নিজেই বলেন, যে স্বপ্ন নিয়ে বা যে আশাটুকু নিয়ে, যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম, অবশেষে সেই স্মৃতিটুকুকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে এর আগে ৫ই আগস্টের সময় সেই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু এই বাড়িটার প্রতি কেন এত ক্ষোভ, কেন এই বাড়িটাতে আবারও ভাঙচুর করা হলো। আর সে কথাতে যখন এই এই ছাত্র জনতা এই বাড়িটি ভাঙছে, সারা দেশে মুজিববাদের নিশানা মুছে দিচ্ছে, তখন তিনি লাইভে বক্তব্য দিচ্ছিলেন। আর সেখান থেকে তিনি লাইভে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে বাংলাদেশে এই যে ৩২ নম্বর বাড়িটা ভাঙা হচ্ছে সেগুলো কিন্তু তিনি দেখছিলেন। ছাত্র জনতা যখন একসময় হাতে শাবল, তারপরে কুড়াল বা বাড়ি বস্তু নিয়ে ভাঙা শুরু করলো, তখন এক পর্যায়ে সেনাবাহিনী সেখানে গেল, কিন্তু সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে সেই ছাত্র জনতার তুপের মুখে সেখান থেকে সেনাবাহিনী সরে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা এটা বলছে যে দেশের ভেতরে এখন আইন বা আইনের শাসন বলতে কোনো কিছুই নেই। শেখ হাসিনা তার যে কণ্ঠে, সেটা আনন্দবাজার পত্রিকাতে আসছে, প্রথম আলো এখানে তুলছে যে সেনাবাহিনীও সেখানে সুযোগ দিয়ে দিল, সেনাবাহিনীও তাদেরকে সুযোগ করে দিল। তিনি যে বিষয়গুলো বলছেন, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে, তখন আওয়ামী লীগের যারা আছে ধুমাইয়া সেটাকে কিন্তু পোস্ট করছে বা শেয়ার করছে। আর এদিকে ভাঙা হচ্ছে একের পর এক ৩২ নম্বরে যত স্মৃতি ছিল সবগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যত স্মৃতিস্তম্ভ। এটা তা বলছে যে এই ফেসিবাদের সিম্বল বলে মনে করছে ছাত্র জনতা, এখানে এটাকে গুড়িয়ে দেওয়া এখান থেকেই তৈরি হয়েছে সেটা মনে করছে। তো শেখ হাসিনা বলছে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী শেখ মুজিবকে এই ৩২ নম্বর থেকে উঠিয়ে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানে, তখনও সেখানে ভাঙচুর করা হয়, তবে সেখানে আগুন দেওয়া হয়নি। সেই বাড়িটাকে তারা সম্মান করেছিল, অথচ সেই বাড়িটাতে আগুন দেওয়া হলো। আজ সেই বাড়িটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, দুই বোন বেঁচে থাকার যে শেষ আশাটা, স্মৃতিচিহ্নটা, সেটাকে আজকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে দেশের মানুষ এটার বিচার করবে। তিনি আরও বলছেন, আজকে যে ঘটনা ঘটেছে এটার দ্বারা প্রমাণ হয় যে তাদের দুর্বলতা, তাদের কতটা উদ্ধতপূর্ণ আচরণ, এই বিষয়গুলো তিনি বলছেন। বলতে বলতে একসময় শেখ হাসিনার লাইভেই তার গলা যেন ভারী হয়ে আসছিল, যেন কান্না করে দিয়েছিল। এটা আনন্দবাজার পত্রিকা কোট করেছে। শেখ হাসিনা আরও বলেন, এই বাড়িটা থেকেই তিনি, শেখ মুজিব, তার পরিবার থাকতো। আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটা নির্মাণ করেছিলেন, প্রত্যেকটা ইট নিজের হাতে গাঁথুনি করেছিলেন। তারপরে বলছেন যে আমার বাবা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ভবনে থাকতেন না, ওইখানে বিলাসী আয়াস আরামের জীবন কাটাতেন না। এই ৩২ নম্বরের এই বাড়িটাতেই, ছোট্ট বাড়িটাতেই তিনি থাকতেন। এখান থেকে তিনি বিভিন্ন বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথে বা রাষ্ট্রীয় অতিথিদের সাথে তিনি মিটিং করতেন, আলোচনা করতেন। এটা মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীকও বলে মনে করেন তিনি। অথচ ছাত্র জনতা ক্ষোভে এই বাড়িটাকে ধ্বংস করে দিয়েছে। তো তার মতে এই জিনিসটা, এটা রিপিট হবে। তিনি বলছেন সময় আসলে রিপিট হবে। তো সর্বশেষ যে শেখ হাসিনার যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে। তো ছাত্র জনতা বলছে যেটা, যে শেখ হাসিনার কোনো স্মৃতিস্তম্ভ বা ফেসিবাদের কোনো স্মৃতিস্তম্ভ লাগবে না। তো আমরা বলছি, শেখ হাসিনার যদি স্মৃতি জায়গা এটা থাকে, তাহলে ক্যান্টনমেন্টে তো খালেদা জিয়ারও স্মৃতি জায়গা ছিল বাড়িটি, সেটাকেও তো শেখ হাসিনা ঘুরিয়ে দিয়েছিল, সেখানে সেনাবাহিনীর জন্য বহুতল কয়েকটা ভবন করে দিয়েছিল। তো শেখ হাসিনা কি সেগুলোকে ভুলে গেছেন? যদি ভুলে না যান তাহলে এইভাবে তিনি কথাগুলো বলতে পারতেন না, অন্যের বেলা গ্যাসেরা 4 আনা ন আর নিজের বেলা 16 আনা, এটা আসলে হয় না। তো যেটা পাপের
প্রায়শ্চিত্ত বা পাপের কর্ম কিন্তু নিজে ভোগ করতে হয়। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়তে হয়। এখন কাউকে একে ওকে দোষে কোনো লাভ হবে না, কারণ সবগুলো তার হাতের কামাই। তো যাই হোক দর্শক, 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে বা দেশের বিভিন্নখানে ফেসিবাদের চিহ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।